এই আওয়ামী লীগ না থাকার কারণে জামাতের মতো একটা রাষ্ট্রদ্রোহী স্বাধীনতা বিরোধী দলের সঙ্গে আমাদের আজকে নির্বাচন করতে হইতেছে। এই জামাতের জন্ম লগ্ন থেকে এই অদ্যবধি পর্যন্ত এই জামাত নিজের স্বার্থ ছাড়া, নিজের ভালো ছাড়া, রাষ্ট্রের ভালো, দেশের ভালো, স্বাধীনতার পক্ষে কখনোই তারা প্রকাশ্যে সম্মতি প্রকাশ করে নাই, সিদ্ধান্তও দেয় নাই। আপনারা যদি লক্ষ্য করেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে যতগুলা দেশে, এই বাংলাদেশে যতবার আন্দোলন সংগ্রাম হয়েছে, বারবারই তাদের সিদ্ধান্ত ছিল জনগণের বিপক্ষে। আজকে জামাত আওয়ামী লীগ না থাকার কারণে আজকে এত ছোট একটা দল হওয়ার পরেও বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন সময় নিজেরা টিকা থাকত। এক সময় বিএনপির সঙ্গে ছিল, এরপরে এই 15 বছর আওয়ামী লীগের সঙ্গে, ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে, ছাত্র শিবির মিশা থাইকা তারা নিজেরা বাইচা ছিল, টিকা ছিল। এটা বোধহয় পত্র পত্রিকায় দেখছেন। আওয়ামী লীগ নিজেরাও টের পায় নাই যে ওদের সঙ্গে জামাতে ইসলাম ঢুইকা রয়েছে। যেদিন শেখ হাসিনার পতন হয়েছে, যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পলাইয়া গেছে, ওর 1 মাস পরে আস্তে আস্তে সবকিছুই মানুষের চোখে ধরা পড়ছে। আমরা দেখতাম ছাত্রলীগের নেতা, আমরা যাদেরকে চিনতাম যুবলীগের নেতা, পরবর্তীতে আমরা দেখি এরা সত্যিকার ছাত্রলীগ যুবলীগ না, এরা শিবিরের লোক। আজকে তারা অনুপ্রবেশ করে আরেকটা দলে, আজকে অন্য দলের উপরে ভর করে ছাত্রলীগ যুবলীগকেও কলঙ্কিত করছে। অথচ ছাত্রলীগ যুবলীগ সরকারে ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল, এত গোয়েন্দা ছিল, তারা টেরই পায় নাই যে তাদের সঙ্গে শিবির ঢুকে গেছে। তো এই কারণে আপনার আওয়ামী লীগের মতো বড় দল জনগণ ছাড়া এই বিভিন্ন ভাবে প্রশাসনের উপরে নির্ভরশীল হয়ে তারা নিজেরা আজকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরে গেছে। সরছে খালি শুধু না, কঠিন নির্মম ভাবে তারা সরছে। আপনারা খেয়াল করছেন, গত 15টা বছর আওয়ামী লীগ পুলিশের উপরে এত ভর করছিল, পুলিশ ছাড়া কিছুই চিনত না। কথায় কথায় পুলিশ। একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, ওইটাও পুলিশের হস্তক্ষেপ লাগতো। উপজেলা নির্বাচন, এমপি নির্বাচন, এই কাজগুলি করত। আপনারা